করছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। সেখানে আছেন সহকর্মী আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, জানাবেন যে ক্যাথরিন ওয়েস্টের আজকে কি কর্মসূচি রয়েছে? সাকিব, মূলত 2 দিনের সফরে ব্রিটিশ কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এই ঢাকা সফর করছেন। সেটি হলো এই অন্তর্বর্তী সরকার যে গেল 3 মাস ধরে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব নেবার পর 2 দিনের সফরটি শুরু হয়েছে গতকাল থেকে 16 এবং 17 তারিখ। আজকে দেখছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ওনার সঙ্গে এই সকাল 10টা থেকে মূলত এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকটি শুরু হয়েছে এবং আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে ওনার আরেকটি বৈঠক রয়েছে এবং ওনার এই 2 দিনের সফর শেষে আজকেই উনি আবার ফিরে যাবেন। এর মধ্যে আমরা দেখেছি যে সুশীল সমাজ, ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ আরও বিভিন্ন পক্ষের সঙ্গে ওনার কিন্তু বৈঠক রয়েছে। ওনার এই বৈঠকটিকে এই জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর এই প্রথম ব্রিটিশ কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে বৈঠক করতে আসছেন এবং আমরা যেটা দেখলাম যে উনি তো ইন্দো প্যাসিফিক বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ওনার দায়িত্ব রয়েছে একদম এই ভারত থেকে চীন হয়ে একদম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পর্যন্ত এবং ওনার যে কাজের যে পরিসর, তার মধ্যে কূটনৈতিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সম্পর্ক দেখার যে বিষয় রয়েছে, এর বাইরে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক মূল্যায়ন এবং সমরাস্ত্র, আন্তর্জাতিক যে নিরাপত্তা, এই বিষয়গুলো কিন্তু উনি এখানে দেখে থাকেন। তো আমরা যেটি দেখছি যে বাংলাদেশে ওনার যে বিষয়গুলো, সেখানে আমরা কয়েকটি তথ্য পাচ্ছি। একটা বিষয় হলো যে অর্থনৈতিক স্থিতিশীলতা এখানে প্রাধান্য পাবে, পররাষ্ট্র সূত্র আমাদেরকে এগুলো জানিয়েছে। এছাড়া ব্যবসায়িক নিরাপত্তা, অভিবাসন ইস্যু এবং 2 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর জন্য তারা একটা অর্থায়ন করতে চায় তাদের জীবন ধারণের জন্য। যেটি আমরা দেখছি যে উনি এখানে আসার আগেই আসলে বার্তা দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে উনি কি করতে চান। উনি ওনার সেই বার্তায় বলেছেন যে একটা শান্তিপূর্ণ একটা ভবিষ্যৎ এবং জবাবদিহিতামূলক বাংলাদেশ বা এই গণতান্ত্রিক পুনরুদ্ধারে উনি কাজ করতে চান এবং এই যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের যে গণতান্ত্রিক পুনরুদ্ধার কিংবা এই অর্থনৈতিক যে পুনরুদ্ধার বা সংস্কারের প্রক্রিয়ায় ব্রিটিশ সরকার কিভাবে সহায়তা করতে পারে, এ নিয়ে কিন্তু উনি এখানে আলোচনা করতে আসছেন। বৈঠকটি কিন্তু এখনও চলছে। বৈঠক শেষ হলে এখানে একটা ব্রিফ হবে পররাষ্ট্র উপদেষ্টার। তারপর কিন্তু সাকিব, আমরা এখান থেকে উনি আসলে কি বললেন কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি বলা হচ্ছে, সেটি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন ব্রিটিশ কাউন্সিলর।